একজন তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছি। তাকে আপনারা সবাই চিনেন? আলহামদুলিল্লাহ, মঞ্জুরুল হক রাহাত। তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম। আমরা তারুণ্যকে, যৌবনকে সম্মান করি। এই নমিনেশন তার প্রমাণ। ও যুবকেরা, তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। বাংলাদেশের ককপিটে তোমরা থাকবা, আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করব। বাগেরহাট 2 ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? আরে ভাই আরো জুড়ে। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। তারপরে বাগেরহাট, আলহামদুলিল্লাহ, তার হাতেও আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। দীর্ঘদিন ধরে তিনি হাজার হাজার আলিম তৈরি করেছেন, সমাজের খেদমত করেছেন, পরিচ্ছন্ন চরিত্র নিয়ে রাজনীতি করেছেন। আমরা তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম। তার হাতেও ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। হে রব্বুল ইজ্জত, আব্দুল আলিম সহ যাদের হাতে আজকে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম, তাদেরকে আজীবন মানুষের উপর ইনসাফ করার তৌফিক দান করো। ইনসাফের বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে কবুল করো। এই এলাকার মানুষের অন্তরে তাদের প্রতি আস্থা তৈরি করে দাও। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন বিজয়ের মেলা, দাড়িপাল্লা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবার আসুন মহান মাবুদের কথা উচ্চকিত করে আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।